সাময়িকভাবে আপনি আমাকে গালি দিবেন, খারাপ লাগবে। সুদ যে কত মারাত্মক ব্যাধি, আল্লাহু আকবার। যদি আপনি সুদের শাস্তি সম্পর্কে ন্যূনতম অবগত হইতেন, আপনি না খায়া মারা গেলেও জীবনে সুদ খাইতেন না। হাদিসের ব্যাখ্যা এক একজন এক এক রকম দেয়। আমিও আমার ব্যক্তিগত গবেষণায় দিলাম যে কেন মায়ের সাথে জিনার সাথে তুলনা করা হলো। আপনার উদ্দেশ্যই খারাপ। কি একটা অবস্থা! মাজার তো ভাঙছে, মাজার থেকে লাশ ওঠাই আগুনে পড়ছে, ওই নোরা পাগলার লাশ। আমি বলবো যে আপনার ফতোই মানলাম, নোরা পাগলা বন্ড, নোরা পাগলা জাহান্নামী। কিন্তু নোরা পাগলা যখন মরে গেল, 3 দিন আগে কবর দেওয়া হইল, এখন তার কোনো কন্ট্যাক্টদারি জিম্মাদারি আপনার আমার কাছে আছে? তার হিসাব নিকাশ কার কাছে? তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দেখ আর জান্নাতে দেখ, যে শাস্তি দেখ, এটা আল্লাহর বিষয়। আপনি মুসলমান হইয়া গোটা পৃথিবীর মুসলমানকে কলঙ্কিত করেছেন। মুসলমানি সংস্কৃতির মধ্যে লাশ পোড়ানোর কোনো ইতিহাস নাই। লাশ পুরা হিন্দুরা। বদরের প্রান্তরে যেই জায়গার মধ্যে আবু জাহেলকে নিহত করা হলো, আমার ভাই তো গেছেন না? যেহেতু হজ মুআল্লিম হাফেজ গোলাম জিলানী ভাই কি চমৎকার উপস্থাপনা করে, মাশাআল্লাহ বলবেন না? উপস্থাপনার জগতে আমি যেই কয়েকজন সেরা উপস্থাপক পেয়েছি, তার মধ্যে আমাদের গোলাম জিলানী ভাই একজন। অনেক সময় উপস্থাপনার কারণে মঞ্চ সুন্দর হয়ে যায়, অতিথিরা খুশি হয়ে যায়, বক্তা বক্তব্য দিতে আনন্দ পায়, ঠিক না? আল্লাহ যেন ভাইকে আরো সুন্দর করে এইভাবে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। এলাকায় যত বড় বড় মাহফিল হবে যোগাযোগ করবেন, ফ্রি থাকলে যেন চলে আসে। আমি বলবো যে ভাইও এটা করে আনন্দ পাইবে। আলেমুল আমাদের দোয়া মানুষের মহাব্বত নেওয়ার একটা সুযোগ, কথা কোন ঠিক কিনা? তো ওই বদরের কথা বলছি, যেহেতু হজ মুআল্লিম যারা হজ গাইড, তারা বদরের প্রান্তরে হাজীদেরকে নিয়ে আসে। এই বিখ্যাত কুখ্যাত সবচেয়ে বড় কাফের আবু জাহেলকে যখন মারা হলো, সাহাবীরা এসে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন তার আগুন দিয়ে পুইরালাম। কারণ তার প্রতি সবার খুব আছে না নাই? আবু জাহিল্লা কার হাতে মারা গেছে ওইটা জানেননি আপনারা? ছোট্ট ছোট্ট 2টা ভাই, একজনের নাম মুআজ, আরেকজনের নাম মুআওয়াজ। ছোট ভাই, অনেক লম্বা কথা, বলতে গেলে অনেক কথা। যুদ্ধে যাওয়ার সময় হুজুর বলতেছে ছোট বাচ্চাদেরকে নেওয়া হবে না, তো একটা মাপের সিস্টেম করছে যে এতটুকু যারা হবে তাদেরকে নিয়ে যাবে। এখন মুআজ তো একটু বড়, মুআওয়াজ কাঁদতেছে, কো ভাই, বলে কি তুই তো যাইতে পারবি, আমারে তো নিব না, কারণ আমি তো লম্বা হব না। কো ভাই, আমার একটু সহযোগিতা করিস, আমি বৃদ্ধাঙ্গুলের মধ্যে উকি দিয়া লম্বা হইয়া থাকতাম। সুবহানাল্লাহ। তো বড়জন গেছে গা, ছোট জন এইভাবে উকি দিয়া, আল্লাহ রাসূল কি এগুলা জানে না, বুঝে না? মহব্বত আর কি, মজা করতেছে। শেষ পর্যন্ত গেছে। যুদ্ধের ময়দানে যায় সবাই জিজ্ঞেস করে, ও ভাই, আবু জাহিল্লা কোনটা? ও তোরা ছোট মানুষ কি করবি? আমরা আসছি ভাই, আবু জাহিল্লার আমরা কি করবো, শেষ করে এলাম। সবাই হাসে। এত বড় কাফের নেতা, তার চতুর্দিক দিয়া তার বাহিনী, তাকে চতুর্দিক দিয়া বেষ্টনী দিয়া তার প্রোডাকশন দিচ্ছে, আর তোমরা তাকে প্রটেক্ট দিচ্ছে, আর তোমরা ছোট ছোট 2 ভাই তোমরা বলতেছো তারাই ইয়া করবা। আমরা আসছি শুধু একমাত্র আবু জাহিল্লারে শেষ করার লেগে, তে আমার নবীর বেশি কষ্ট দিচ্ছে। জোরে বলুন না আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে দেখালো ওই সে আবু জাহেল, কাফেরদের বড় নেতা, ছোট বাচ্চা 2টা বাস পাখির মতো উড়াল দিয়া মুহূর্তের মধ্যে আবু জাহিল্লারে জাহান্নামে পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার। সাহাবীরা এসে কই, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আবু জাহিল্লারে আগুনে পোড়ামু। আমার নবী কো, না না না, আগুনে পোড়ানো যাবে না, কোনো মুসলমান মৃত লাশকে পোড়াইতে পারে না। তোমরা বরং কাজ করো, ওই জায়গায় একটা গর্ত করে ময়লা জায়গাটার মধ্যে তারে মাটির নিচে পুঁতে দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। তার মানে ইসলামের শিক্ষা হলো লাশ পোড়ানো যাবে না,
আর আমার দেশের ভাই তাওহীদি জনতা নাম দিয়া লাশ পুরাই, তাইলে বোঝা গেল তারা ইমানদার না, তারা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? তাহলে মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা বাবারা, নামাজের মধ্যে বলি আল্লাহ নবীর পথে, সিদ্দিকদের পথে, শহীদদের পথে, আল্লাহর ওলিদের পথে চালাও, যেটা সহজ সরল পথ। ওই দিক দিয়ে আল্লাহকে আমারে খুশি করতে হলে আমার নবীর পথে চলো। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা বর্জন করো। এখন একটু আমার সাথে বলেন, নবীর পথে চলতে গেলে নামাজের দরকার আছে না নাই? রোজা দরকার আছে না নাই? সামর্থ্যবানদের হজ যাকাত আছে না নাই? নবীর পথে চলতে গেলে সুদ খাওয়া যাবে, ঘুষ দেওয়া যাবে, মিথ্যা কথা বলা যাবে, চুগলখুরি করা যাবে, গীবত করা যাবে, অন্যের হক নষ্ট করা যাবে, চুরি ডাকাতি করা যাবে। কিন্তু আপনি বর্তমানে বাংলাদেশের দিকে তাকান, এমন কোনো দিন নাই চুরি ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, গুম, লুটপাট, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি, জেনা ব্যভিচার নাই, এমন কোনো দিন। প্রতিদিনের নিত্যদিনের নিউজ। তার মানে বোঝা গেল আমরা মুসলমান, নামে মুসলমান। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তাইলে আমরা সবাই নামে মুসলমান, আমরা মারা যাই, আমাদেরকে কবরে দাফন করা হয়। একজন খাঁটি ইমানদার মুসলমান মারা গেলে তাকেও কবরে দাফন করা হয়। তাইলে শুধু আনুষ্ঠানিকতার নাম মুসলমান না, আল্লাহ আল্লাহর বিধান পালন করার নাম মুসলমান। কথা কোন ঠিক কিনা? জামশেদপুরের কবরস্থান কোন দিকে? চতুর্দিকে। পারিবারিক নাকি পাড়া মহল্লা এরকম আর কি, পাড়ায় পাড়ায় আছে। মাঝে মধ্যে জামশেদপুরের কবরে এমন কিছু আল্লাহর বান্দারে কাফন দাফন করা হয়। হাই স্কুল মাঠে জানা যায় নাকি? হাই স্কুল মাঠে জানা যাদের দুপুরে, আসরের পরে দাফন করে, মাগরিবের পরে মোরের দোকানে বসে, কারো চেহারার মধ্যে হাসি নাই। সবাই শুধু বলে আহারে, আর কয়েকটা বছর বেঁচে থাকলে আমাদের এলাকার অনেক লাভ হইতো, অনেক ভালো মানুষ ছিল। কেউ বলে আমার জানা মতে কোনোদিন কারো কোনো ক্ষতি করে নাই, কেউ বলে আমার জানা মতে নামাজ কাজা করে নাই। মসজিদের ইমাম সাহেব আইসা সাক্ষী দেয়, আমার 5 ওয়াক্তের একটা মুসল্লি আজকে আমি হারাইলাম। আরেকজনে কো শুধু 5 ওয়াক্ত না, এশরাকা বিন তাহাজ্জুদ ছাড়তো না। আর এই জীবনে কোনোদিন কারো ক্ষতি করে নাই, পারলে শুধু উপকারী করছে। কত গুণ তার বের হয়, সবাই শুধু তার নিয়ে কানাপুষা করে, সবার মন খারাপ, চোখের পানি ছেড়ে কান্না করে, আহারে এমন ভালো মানুষটা চলে গেল। আর কিছুদিন পরে এই মাঠের মধ্যে আবার একই ব্যক্তির, এমন একজন ব্যক্তির জানাজা হয়, তাকেও আবার কিছুক্ষণ পরে কবরে দাফন করা হয়। এবার মরে মরে কয়, আল্লাহ যদি তারে 10টা বছর আগে নিত, জামশেদপুরটা শান্তিতে থাকতো। আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? ও ভাই, আমি বুঝাইবার চাইলাম, তুমিও মুসলমান, তুমিও মুসলমান। একজনের জন্য সবাই কাঁদে, আরেকজন মারা গেলে সবাই মিষ্টি বিতরণ করে। এই জন্য কবির ভাষায়, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা কোন ঠিক কিনা? তাইলে তুমি কেমন জীবন গঠন করলা? তুমি আজকে মারা গেলা, সবাই বলে আরো আগে মরলে ভালো হইতো। তুমিও মুসলমান, আর যিনি মারাই দেওয়ার পরে সবাই কান্না করি, উনিও মুসলমান।
পদ্ধতিগত কারো বেশ কম নাই। মারা যাওয়ার পরে তোমার জন্য 4 গাছের বাজারের কাফনের কাপড়, ওনার জন্য কাফনের কাপড়, ওনারে যেই পদ্ধতিতে গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা দিয়া দাফন করলো, তোমারেও একই পদ্ধতিতে গোসল দিয়া জানাজা দিয়া কাফন করলো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না। তার মানে আমরাও জীবন চালাচ্ছি, আমরাও মুসলমান, আমরাও ইমানদার, আমাদেরও মরণ আছে। কেউ মরার পরে হিসাব করে 70 বছরের ভিতরে জানাবো তো এক ওয়াক্ত নামাজ ও কাজা নাই, আর কেউ বলে তার জীবনে তো নামাজই নাই, আবার কাজার হিসাব কি আছে না নাই? এবার সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে গেলে নামাজ ছাড়া যাবে না। আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে গেলে সুদ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না। আজকের সমাজে সুদের তো সরাসরি বহুত জায়গায় আমারে মাহফিল কমিটি দাওয়াত দিয়ে আবার কিছুদিন পরে না করে, হুজুর মাফ করবেন আমরা আপনারে আনতে পারলাম না। একটু টাইট করে জিজ্ঞেস করি, কেন ভাই কি সমস্যা? কিছু কিছু মুরব্বীরা আপনারে আনলে টাকা দিত না মাহফিলে। বলে আমার অপরাধ কি? আপনি নাকি সুদের বিষয়ে বেশি গুরুত্ব দেন। আমি কই আমার দাওয়াত লাগতো না, তো এই কথাটা যদি আল্লাহর দরবারে কবুল হয় আমার জীবন সার্থক। আলহামদুলিল্লাহ বলবেন না? সুদের বিরুদ্ধে কথা বলায় যদি দাওয়াত কেটে যায়, এর চেয়ে সার্থক জীবন আর আছে? প্রমাণ সহ বলতে পারবো, অনেক জায়গায় ঘটনা ঘটছে। সাময়িকভাবে আপনি আমাকে গালি দিবেন, খারাপ লাগবে। সুদ যে কত মারাত্মক ব্যাধি, আল্লাহু আকবার। যদি আপনি সুদের শাস্তি সম্পর্কে ন্যূনতম অবগত হইতেন, আপনি না খায়া মারা গেলেও জীবনে সুদ খাইতেন না। আপন মায়ের সাথে 33 বার জানা করলে যেই গুনাহ, জেনে শুনে বুঝে একটা মাত্র সুদের টাকা খাইলে সমান গুনাহ। এত আসতে নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। হাদিসের ব্যাখ্যা এক একজন এক এক রকম দেয়। আমিও আমার ব্যক্তিগত গবেষণায় দিলাম যে কেন মায়ের সাথে জেনার সাথে তুলনা করা হলো। মা পৃথিবীর সবচেয়ে একটা সম্মানীয় জায়গা। পৃথিবীর যত পাগল ছাগল সন্তান যাই হোক না কেন, কেউ মারে গালি দিলে সে ছাড় দেয় না। কথা কোন ঠিক কিনা? বাবারে গালি দিলে ছাড় দেয় না। ওই মার সাথে খারাপ কাজের তুলনার সাথে সুদের টাকার তুলনা করার রহস্যটা কি? তার মানে এই জায়গা আপনার মা, আর এই জায়গা আপনি মাঝখানে। আপনি 1 মাস 15 দিন যাবত আপনার পেটে খাবার নাই। কেউ যদি এসে বলে তোরে খাবার দিব, তুই যদি তোর মার সাথে খারাপ কাজ করতে রাজি হস, নাউজুবিল্লাহ। এই কথা বলতে দেরি, যেই যুবকের কাছে প্রস্তাব দেওয়া হবে তার সামনে দা বডি লাঠি যাই তাক বস্তা দিয়েই তো আগে তার মাথা ফাটাইব। কথা কোন ঠিক না? কোন সুস্থ মস্তিষ্কের সন্তানের সামনে মাকে গালি দিলেই যদি উল্টা তার মাথা ফাটায়, আর খারাপ কাজের প্রস্তাব দিলে আগে তার মাইরা তারপরে যা হওয়ার তা হইব। তার মানে আপনার সামনে সুদের টাকা থাকবে, আপনি না খায়া কষ্ট পাইবেন, তাও সুদের টাকার দিকে হাত দিবেন না, নজর দিবেন না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব কিছু করেন, কিন্তু আপনি সুদের টাকার সাথে সম্পৃক্ত। আমার নবী কলা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতিন নারি আউলা বিহি। উম্মত, সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ উপার্জনের টাকা, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, চুরি করে, ডাকাতি করে, মানুষকে ঠকাইয়া, ঘুষ খাইয়া, সর্দারি কইরা টাকা আনিয়া, ওই টাকা দিয়া সকালবেলা 4 গাছ বাজার থেকে তুমি বাজার করলা, ভালো ভালো তরকারি আনলা, তোমার স্ত্রী সেগুলো রান্না করলো, এগুলো তোমার পেটের মধ্যে গেল, তোমার পেটের মধ্যে রক্ত সঞ্চয় হলো, রক্ত থেকে গোস্তের টুকরা, ওইখান থেকে তোমার শরীরটা মোটা তাজা। খোদার কসম রে উম্মত, তোমার এই মোটা তাজা শরীরের জন্য অধিক উপযুক্ত স্থান হইবে জাহান্নামের আগুন। জোরে বলি না নাউজুবিল্লাহ। এত বেশি পরিমাণের সুদ,
যার কারণে আযাব গজব শুধু আসতেই থাকে। সোজা কথা, আপনারা বলেন হারামে আরাম নাই, তো জানার পরে বুঝার পরে এই যে আপনি সুদে টাকা লাগাচ্ছেন ভাই, এটা কি হারাম না? আমার কাছে এমনও তথ্য আছে কেউ সুদও লাগা আবার বছরে বছরে উমরা হজ করে হজও করে। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুর সুদও করে আবার মসজিদের সভাপতি সেক্রেটারির পদরাও ধরে রাখছে। আল্লাহর নবী কমান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ও ফীহি দিরহামুন ওয়াহিদুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু মা দামা আলাইহিস সালাহ। উম্মত, 10 টাকা দিয়ে তুমি একটা কাপড় ক্রয় করলা, 9 টাকা হলো তোমার গামের বেজা পরিশ্রম, একটা মাত্র টাকা হইল অবৈধ উপার্জন, হোক সেটা সুদের ঘুষের যেভাবে হোক। ওই 9 টাকা হালালের সাথে 1 টাকা মিশ্রণ হয়ে এখন 10 টাকা পুরাটাই তোমার জন্য হারাম। ওই টাকা দিয়ে কাপড় ক্রয় করে তুমি যতই নামাজ পড়বা, তোমার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। তাই যারা না বুঝে এতদিন সুদ খেয়েছে, উইথ ডিউ রেসপেক্ট ফ্রম মাই হার্ট, আপনাদেরকে সেলুট দিয়ে সম্মান দিয়ে বলবো, আজকের মাহফিলের পরে সিদ্ধান্ত নেন যে আল্লাহ, না বুঝে বহুত খেয়েছি সুদের টাকা, আর খাবো না। তওবা করেন আল্লাহর কাছে। তওবা করলে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আর একটু জোরে বলুন। আর যদি মনে করেন আপনার ওয়াজ শুনে কেটা, আপনি কে আমারে বারণ করার? আপনার নিজের ক্ষতি আপনি নিজে করবেন। আল্লাহ বলে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করে দিলাম, সুদকে হারাম করলাম। আল্লাহর নবী কমান আকালার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি ফাহুম সাওয়াউন। যারা সুদ খায় আর যারা সুদ দেয়, আর মাঝখানে যারা সাক্ষী থাকে, যারা লিপিবদ্ধ করে, 4 শ্রেণীর ব্যক্তির কথা বলে আল্লাহর নবী বলেন সবাই একই পাপের পাপী, একই গুনার বাগী। বড় করে বলি নাউজুবিল্লাহ। আমার কাজ জানান দেওয়া, আপনার কাজ মানা। মানলে আপনারও ভালো, আমারও ভালো, না মানলে আমি বাচ্চা গেলাম, আপনি ফাইসা যাবেন। কার জন্য আপনি এত কিছু করবেন? এমন হাজার হাজার দৃষ্টান্ত আছে। সুদে টাকা লাগাই এলাকার সবচেয়ে বড় লোক, নামি দামি বিল্ডিং বানাইছে, জমির কোনো অভাব নাই, বাজারে অনেকগুলা দোকান আছে। আজকে আপনি মারা গেলেন, কালকে আপনার কবরে আপনার সম্পদ যাবে না। অনেক সুদী ব্যক্তিদের সন্তানরা বাবার মৃত্যুবার্ষিকীর দিনও একটু আলেম দিয়া দোয়া পড়ায় না, আছে না নাই? সুদী অনেকের প্রমাণ আছে, কয়েকজন সম্পদের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, সুদী মারা যাওয়ার পরে সন্তানগুলো 2, 4, 5 বছরের ভিতরে বাবার সমস্ত সম্পদ শেষ, আছে না নাই? কারণ পোলাপাইন তো আর এই কষ্ট বুঝে না, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এই জন্য আমি বলবো বাবা, উপার্জন কম করেন, বেশি বড় লোক হওয়া দরকার নাই। যা ইনকাম করবেন হালাল পন্থায় করবেন, হালাল উপার্জন করেন। একেবারে গরিবী হালতে যদি কবরে যান, আপনার জন্য পরকালের জিন্দিগি বড় দামি হবে। আর অবৈধ উপার্জন দিয়া হাজার হাজার কোটি টাকার মালিক হইয়া কবরে গেলে কোনো শান্তি নাই, শান্তি নাই। আল্লাহর দেওয়া হিসাবে আপনাকে 0% কোনো ছাড় দেওয়া হবে না। আর আপনার উপার্জনগুলো এই জমিনের মধ্যে যা রেখে গেলেন, সন্তানেরা এগুলো যেইভাবে ইচ্ছে এইভাবে উড়াইবে। আর কবরের মধ্যে যত গুতানি পারানি সব আপনার কপালে জুটবে। কথা কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে না? এই সমস্ত কথাগুলো কি খারাপ লাগে আপনাদের? আমার নবী ডাক দেখুন, সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। বড় করে বলি সুবহানাল্লাহ। ভাই উঠতেন না, আমার একটা বাজে অভ্যাস, কোরআন হাদিস ছাড়া কথা বলতে পারি না। বিবেক বাধা দেয় না হয় আমার কাছে যে কিচ্ছা কাহিনী রিজার্ভ আছে, আলহামদুলিল্লাহ।
মানে কিচ্ছা কাহিনী কইলে আমি কয়েক রাত বলা যাবে, কিন্তু আমি তো স্টাডি করি যখন, তখন আমি দেখি যে আমার কোরআন হাদিসের কিচ্ছা কাহিনী বললেই তো শেষ করা যায় না। তাইলে আমার বানানো কিচ্ছা কাহিনী করে হাসাইয়া কান্দাইয়া জনপ্রিয়তা নিয়ে মাঠ রমরমা করলে লাভটা কি হবে? কিন্তু আপনারা ওইগুলারে বেশি পছন্দ করেন, আমি সেটাও জানি। বিশেষ করে আমার এই এলাকাগুলো আর কি, আমার এলাকায় বলছি, আমার বাড়ি তো কাছেই নাকি, চট্টগ্রাম নবীনগর, এই কাছে দিক দিয়ে আহমদপুর মাঝখানে অনেক বছর জিলানি ভাই জানে আমি এলাকায় আসতামই না, এই কারণে এখন আসি, আসতে হয়, এখন আসি। 20 তারিখে যমুনা আছে, জানুয়ারি মাসে। সময় জানে কটা বলছিলেন? রাত না, আজকে সারাদিনে অনেক চাপাইছে 20 তারিখের জন্য। যে হোমনার প্রিন্সিপাল সাত্তার হুজুরের এখান থেকে আমি বললাম, আপনাকে কল দিছিলাম আমি দিনের বেলা, এটার জন্য টাইমটার জন্য হইতে পারে। তো যাই হোক, তারপরেও যারা মহব্বত করে আমি আসি, আমি আমার গতিতেই আছি আর কি। এবার আপনি ভালো বলেন খারাপ বলেন সেটা আপনার বিষয়। এই জন্য আমি বলি যে এত ওয়াজ হয় কিন্তু আমাদের আমলের পরিবর্তন নাই। এই জন্য 3টা জায়গার মধ্যে আমি আমার ব্যক্তিগত গবেষণায় ত্রুটি পেয়েছি। কয় জায়গায় বলেন না? কয় জায়গা? 3 জায়গা। বলবো? রাগ করবেন? মনে কষ্ট নিবেন? এখন কষ্ট নিলেও 10 বছর পরে হইলেও আমার কথাগুলারে আবার গুরুত্ব দিবে। এত মাহফিল হয়, মাহফিলের যন্ত্রণা ঘুমানো যায় না, বক্তাও ফিরি পাওয়া যায় না, শ্রোতাও ঘুমাইতে পারে না, আয়োজক কমিটির আয়োজনের শেষটাই কিন্তু মসজিদে মুসল্লি নাই, পরিবর্তন নাই, মারামারি কাটাকাটি খুন খারাপি রাহাজারি কোনোটাই কমে না। তার কারণ হলো 3 জায়গা সমস্যা। প্রথম সমস্যা মাহফিল কমিটির। মাহফিল কমিটি মাহফিলটা খুলুসিয়ত সহকারে আল্লাহর দরবারে কবুল হোক এর চেয়েও বেশি চায় যে অমুকের মাহফিল চেয়ে আমার মাহফিলটা জনপ্রিয় বেশি হতে হবে। এই জন্য বক্তা সিলেকশনের সময় উনি চিন্তা করে কোন বক্তারা দাওয়াত দিলে মানুষ বেশি হবে। বাস্তব কিনা? ঠিক কইতেছেন, একটু পরে আপনাদেরও বিপদ হইতেছে, টেনশন করিয়েন না। তাহলে কমিটি চিন্তা করে অমুকে অমুক বক্তা দাওয়াত দিচ্ছে, আমি ওই বক্তারা দাওয়াত দেব। তার ফ্যান্ডিল ছিল 100 ফিট, আমারটা হবে 200 ফিট। তার বিরিয়ানি আসিল 20 ডেক, আমার হবে 40 ডেক। এলাকায় মানুষ বলবে যে তার মাহফিলে মানুষ হয়েছে। তাহলে উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্টির চেয়ে এটা চলে গেল কোন দিকে? মানুষকে দেখানোর দিকে। এতক্ষণ যে ঠিক কইছেন, এবার দেখেন আপনাদের 2 নম্বরের দোষ। বলবো? আপনারা চিন্তা করেন কোন হুজুরের আলোচনায় গেলে কতক্ষণ হাসতে পারবেন, কান্না করতে পারবেন, কিচ্ছা কাহিনী একটা মোটামুটি আনন্দ নিয়ে আসবেন। কোন হাদিস, কোন হুজুর কোরআন হাদিসের সঠিক মেসেজগুলা পৌঁছাবো, এগুলা শোনার টাইম নেই। বহু জ্ঞানী বক্তা ঘরে বসে আছে, দাওয়াত নাই। ভাই দুঃখ নিয়ে বলতে আছে, আমাকে 100 বার পড়াইতে পারবে যে এরকম অনেক আলেম আছে ঘরে বসে রয়েছে, আপনারা দাওয়াত দিচ্ছেন না ওনাদের। মাহফিলের জন্য দূরের কথা, অন্তত বলে মাহফিলটাতে এসে একটা মোনাজাত দিয়া যান বরকতের জন্য, মুরব্বী আলেম, ওইটার জন্য ডাকতেছেন। যাদের সামনে আমরা বসে বুখারী শরীফের 1 পৃষ্ঠা পড়তে আমাদের 14 গোষ্ঠীর নামদাত বুল্লা যাবো, এরকম বহুত বক্তা মাঠ কাঁপাচ্ছে, কিন্তু ওই বিজ্ঞ আলেমরা ঘরে বসে আছে। কথা কোন ঠিক না? বলবো বলবো তাইলে এরকম বহুত আলেমরা বসে আছে, আর যারা কোরআন তেলাওয়াত করতে পারতেছে না, একটা আয়াতে 5টা 6টা করে লাহানে জলি হচ্ছে, ভুল হচ্ছে। হাদিস তো দূরের কথা, ইবারত তো আরো দূরের কথা। ওদের ডায়েরির সিরিয়াল খালি নাই। কারণ আপনারা শ্রোতারা বিজ্ঞ আলেম দাওয়াত দিলে আসবেন না মাহফিলে, কমিটি বাধ্য হইয়া ওই বক্তারা দাওয়াত দেয়। আবার বর্তমান সময়ে একটা শব্দ আছে ভাইরাল বক্তা। আমার একজন ফোন দিয়ে হুজুর আপনি কি ভাইরাল বক্তা? আচ্ছা কোন, আমি কি হাসাম না কান্দা? আমি কই ভাই ভাইরাল বক্তা রক্তা বুঝি না, তবে আমি ভাইরাল না, আমি ভাইটাল। তারপরে ফোন দিয়ে হুজুর একটা বক্তা লাগবো, এই এত টাকার মধ্যে একটা বক্তা ঠিক করে দেন। মানে যে বক্তা টাকা বেশি নিব তার মানে দাম বেশি, উনি ভাইরাল বক্তা, উনি বড় বক্তা। তাইলে এই যে একটা আমাদের আজ থেকে 20 বছর আগে এগুলা ছিল,
10 বছর আগে ছিল, যারা যারা মাহফিল করতো নাম বলেন তো। আল্লামা আকবর আলী রেজভী মাহফিল করতো, মানুষ দুপুরবেলা চলে আসতো। তারপরে আপনার এই প্রবীণ যারা এই এলাকাগুলা মাহফিল করছে, এরকম নাম কন্যা কয়েকটা, টিয়ার আর ইলিয়াস হুজুর, এনাম হলো কুতুবী হুজুরের আব্বা। ওনারা অনেক কষ্ট করে মাহফিল করছে। হ্যাঁ, আব্দুল কুদ্দুস নুরি খারেরা, আমি নাম শুনছি। ওনারা বাড়ি বাড়ি হারিকেন নিয়ে হাইটে হাইটে গিয়ে গিয়ে মাহফিল করতো। অনেক ভালো ওয়াইজি এবং অনেক ভালো আলেম ছিল। কিন্তু এখন দেখেন, এখন আমরা খুঁজতেছি রং ঢং এগুলো। তাইলে আপনার কমিটির যেমন দোষ আছে, আপনারা শ্রোতা হিসেবে আপনাদেরও বলে হুজুর আপনারা বালানি না। 3 নম্বরে আমাদের দোষটা, আমরাও আছি দোষীর মধ্যে। আর আমরা চিন্তা করি সঠিক কথাগুলো বলার চেয়েও যাই এলাকার খবর নেই, ওই এলাকায় কোন ওয়াজ করলে আরো 2টা মাহফিল বেশি পাওয়া যাবে। কথা কোন ঠিক না? গুরুত্ব মানে আমি কি মানে নিজের বাদ দিয়ে কমু নাকি? আপনারা দোষী কইরা আমি তো উইটা যাইতে পারবো। তার মানে আমাদের 3 জায়গায় গলদ আছে না নাই? বক্তারও খুলুসিয়ত নাই, শ্রোতারও নাই, কমিটিরও নাই। তাহলে আসুন না আমরা একটু সবাই শুধরায়া যাই। সবাই যদি শুধরায়া যায়, ইনশাআল্লাহ আমাদের সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কোরআন হাদিসের যারা কথা বলে, বিজ্ঞ আলেম যারা, এত কণ্ঠ কণ্ঠ করেন কি লেখা? কণ্ঠ তো ঠিক আছে, আল্লাহ নিয়ামত। আমি তো আমার এমন কিছু উস্তাদ আছে যাদের কণ্ঠ তো নাই, কথাগুলো বুঝতে কষ্ট হয়, কিন্তু এক একটা কথা হীরামণি মুক্তার চেয়েও বেশি দামি। আলহামদুলিল্লাহ বলবেন না? তাইলে সবাইরই মূল্যায়ন করিয়ে। আমাকে একটা প্রশ্ন করছিলেন, কি কথা বলছিলেন?